আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই মুহূর্তে যারা আপনারা ক্লিক করে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অগণিত মুবারকবাদ সাইদুলস এডুকেশন গ্রুপের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে আজকে আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। এই রুলস থেকে আজকে আমরা অনেকটা জিনিস শিখতে পারবো ইনশাল্লাহ। আমরা উইথ ক্লু, উইদাউট ক্লু, রাইট ফর্ম অফ ভার্বস এবং মডিফায়ার্সগুলোর আইডিয়া নিয়ে নেব এখান থেকে। তো এগুলা কাজ করার পূর্বে আমার পার্সোনাল টিপসগুলো হচ্ছে রিড হোল ওয়ার্ডস গিভেন দ্য বক্স, অর্থাৎ বক্সের ভিতরে উইথ ক্লু যেটা শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো পড়ে নেওয়া, আইডেন্টিফাই দ্য পাসোপিসগুলো পড়া এবং রিড দ্য হোল মানে পেসেজ এ টু জেডটা পড়া এবং বাংলা একটা অর্থ তৈরি করা। দেখেন আপনাদের পরীক্ষা যেভাবে থাকবে সেই প্রশ্ন আলোকে আমি লিখে রাখছি, ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। দেখেন এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলার অর্থ এবং এটা কোন পার্টস অফ স্পিচ তাও লিখে আছে আপনাদের সুবিধার জন্য। লিভলিহুড এটা একটা নাউন, সাপ্লাইজ, কোজেস, ডিপ্রেশন, ইভেন আরও, এবং ভার্বের পরিবর্তনগুলোও দেওয়া হয়েছে এখানে। দেখেন বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি, মোস্ট অফ দ্য pupils of this country directly or indirectly dashed on agriculture for their dashed. Many important dash depend on agriculture products. Agriculture dash food stuff for human and animals dash. Any decline in agriculture products dash economics dash in the country, failure of crops dash sufferings to the entire dash. So বন্ধুরা এখন আমরা অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণের মাধ্যমে এগুলো শেখার চেষ্টা করব। সো প্রথমেই আমার যে টার্গেটটা থাকবে এখানে ওয়ার্ডগুলো আমি পার্টস অফ স্পিচগুলোকে আলাদা করে নিব। এখানে যদিও আমি যেভাবে দেখাচ্ছি আমরা কিন্তু তড়িৎ গতিতে পরীক্ষার সময় এগুলো কাজ করব, ঠিক আছে? আপনাদের বোঝানোর স্বার্থে আমি আলাদা আলাদা করছি। নাউন হচ্ছে পাঁচটা, লিভলিহুড, ইন্ডাস্ট্রিজ, পিপলস, বিইংস, ডিপ্রেশনস। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে দুটা, নেসেসারি, এগ্রিকালচারাল। ভার্ব হচ্ছে চারটা, দেখেন ভার্বের পরিবর্তন সহকারে লেখা হয়েছে, সাপ্লাইজ, কজেস, ব্রিংস, ডিপেন্ড। অ্যাডভার্ব হচ্ছে একটা, গ্রাজুয়ালি। দেখো লেটস ফাইন্ড আউট দ্য আনসার। চলো আমরা আনসারটা খুঁজে বের করি আমাদের পেসেজ থেকে। তো বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। দেখো মনে রাখার বিষয় এখানে টিপস, ভার্বের পরে এন একটা আর্টিকেল, ডট ডট, কান্ট্রি একটি নাউন। মনে রাখার বিষয় হচ্ছে আর্টিকেল এবং নাউনের মধ্যখানে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল এবং নাউনের মধ্যখানে অ্যাডজেক্টিভ বসে। অতএব এখানে আমাদের আনসারটা হবে অর্থের সাথে মিল রেখে আমরা যদি এখানে আনসারটা খুঁজি তাহলে দেখেন তো কত সুন্দরভাবে বের হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক দেশ। দেখো মোস্ট অফ দ্য পিপলস অফ দিস কান্ট্রি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ড্যাশ অন এগ্রিকালচার ফর দেয়ার ড্যাশ। তো বেশিরভাগ মানুষেরাই ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড, দেখেন এখানে অন এগ্রিকালচার ফর দেয়ার ড্যাশ। তো এখানে বোঝার আমি টেকনিকটা আপনাদেরকে বোঝাচ্ছি। টেকনিকটা হচ্ছে এখানে দেখেন ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি, প্রথম একটা কনজাংশন আছে, কনজাংশনটা মনে রাখতে হবে আপনাদেরকে। কনজাংশনের দুই পাশে সমজাতীয় ওয়ার্ড বসে, এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আপনারা বুঝতে পারবেন। ফিল ইন দ্য গ্যাপস বলেন, আর রাইট ফর্ম অফ ভার্ব বলেন, আর উইথ ক্লু বলেন, আর উইদাউট ক্লু বলেন, বা আপনারা মডিফায়ারটা করেন এই ক্ষেত্রে। তাহলে যেহেতু লাস্টের বর্ণটি অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব যেহেতু, তাই এখানে আমরা একটি, দেখেন এখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, অর্থের সাথে মিলে আমরা একটা একটা ভার্ব বসাবো। আমি রিয়েলি সরি, অ্যাডভার্বের পরে আমরা ভার্ব বসাবো। এটা সূত্র হচ্ছে কি, অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডভার্ব সবসময় কি করে, ভার্বকে মডিফাই করে। এখন এবং ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এই পিপলটা বলে দিচ্ছে। আমরা কিছু ওয়ার্ড জানি যেগুলা কি করে, এগুলা ইন্ডিকেট করে যে এই সমস্ত ওয়ার্ডের পরে নাউনের প্লুরাল ফর্ম বসে, ঠিক আছে? যেমন পিপল, ট্রাউজার্স,
এরপরে আপনার হইল পিপল, ট্রাউজার, সিসর এটসেট্রা ফর নাউনে প্লুরাল ফর্মগুলো বসে। এই যে পিপলটা দেয়া আছে এখানে আপনার এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটার আপনার এইখানে ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে হবে, সিঙ্গুলার নয়। আচ্ছা, অন এগ্রিকালচার ফর দেয়ার, তাইলে এখানে আমরা আনসারটা হবে ডিপেন্ড। তো মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড অন এগ্রিকালচার। আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিপেন্ড পড়ছিলাম, ডিপেন্ডের সাথে অন বসে, ঠিক আছে। এগ্রিকালচার ফর দেয়ার, দেখো এটা একটা পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে অবশ্যই একটা নাউন বসবে। তাহলে এখানে নাউন আমরা খুঁজে বার করবো কি, দেখেন আমরা যে শব্দগুলা দেয়া ছিল, তো বেশিরভাগ মানুষ ডিপেন্ড অন নির্ভর করে ফর দেয়ার তাদের লিভলিহুড মানে জীবিকার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিপসটা আমি এখানে লিখে রাখছি, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং পসেসিভ কেসের পরে নাউন বসে। ওকে, দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে মেনি ইম্পর্টেন্স ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার প্রোডাক্টস। আচ্ছা, বেশিরভাগ জিনিস অর্থাৎ বেশিরভাগ ইম্পর্টেন্ট ড্যাশ কিসের উপর ডিপেন্ড করে, আপনার এগ্রিকালচারের উপরে। তখন এখন যদি আমরা এটারে বিশ্লেষণ করি, বিশ্লেষণের ক্ষেত্রে আমরা অতি সহজে খুঁজে পাবো এই জায়গা থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা শুধু ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনাদের সমাধানটা পেয়ে যাবেন। মনে রাখতে হবে না, এখানে ইম্পর্টেন্ট শব্দটা একটি অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে এবং নাউনকে মডিফাই করে। আর মেনি আমরা জানি, আমরা অনেকেই জানি মেনি, অল, সেভারাল, ডিফারেন্স, ভেরিয়াস, বথ, আদার, সাম, নিউমারাস এটসেট্রা, এগুলা প্লুরাল নাউনকে ইন্ডিকেট করে। অর্থাৎ এরপরে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে, এখানে নাউনটা হবে কি, তার প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্মটা হচ্ছে আমরা দেখব মেনি ইম্পর্টেন্স, তাইলে প্লুরাল ফর্ম আমরা যে বক্সে আছে শব্দগুলোর মধ্যে দেখতেছি, ইন্ডাস্ট্রিজ ডিপেন্ড অন এগ্রিকালচার, এগ্রিকালচারাল প্রোডাক্টস। সরি, দেন হচ্ছে আমাদের যে পরবর্তী সেন্টেন্সটা, এগ্রিকালচার ড্যাশ ফুড স্টাফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমেলস। এখানে টিপসটা মনে রাখার বিষয় হচ্ছে কি, হিউম্যান এবং এটা হচ্ছে পরবর্তী অংশ, কিন্তু এগ্রিকালচার একটা সাবজেক্ট, এরপরে একটি ভার্ব মিসিং আছে। এখন তার অর্থের সাথে মিল রেখে এখানে আমরা একটা ভার্ব বসাবো, ঠিক আছে। তাহলে অর্থে যদি দেখি, এগ্রিকালচার ড্যাশ ফুড স্টাফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমেল ড্যাশ, তাহলে কৃষি মানুষ প্রাণী ড্যাশ অন্য খাদ্যশস্যের ড্যাশ। তাহলে এখানে কৃষি মানুষ এবং প্রাণী একটা কুল, তাহলে আমরা বললাম কি বাংলা অর্থের সাথে, এখানে দেয় এগ্রিকালচার, এখানে কি করে যোগান দেয়। তো যোগান দেওয়া ইংলিশটা হচ্ছে কি, ভার্বটা হচ্ছে এখানে একটা ভার্ব বসে, ভার্বটা হচ্ছে আপনার এখানে খুব সহজ, ঠিক আছে। দেন হচ্ছে আর একটা বিষয় লক্ষ্য রাখতে হয়, হিউম্যান এবং অ্যানিমেলস ন্যাচারাল, এগুলা জাতি কুল সত্তা বোঝাতে বিং শব্দটা বসে, ঠিক আছে। তাহলে প্রথমে এগ্রিকালচার এখানে করে কি, সাপ্লাইজ করে, কি করে সাপ্লাইজ ফুড স্টাফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল, মানুষ সত্তা হিসেবে বিইংস এখানে বসাবো, আনসারটা কি হবে বিইংস। তাহলে সাবজেক্টের পরে ভার্ব, আর এখানে আমরা এই সূত্রটা মনে রাখতে হবে আমাদের, হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল। এখানে আর একটা বিষয় দেখো, এন যুক্ত বাক্যের দুই পাশেই সমজাতীয় ওয়ার্ড, সমজাতীয় ওয়ার্ড আছে এন্ডের দুই পাশে, এবং এই সূত্র মনে হিউম্যান অ্যানিম্যাল ন্যাচারাল প্রকৃতির ক্ষেত্রে আমরা মানুষ সত্তা হিসাবে বিইং বসাবো। আচ্ছা, পরবর্তী হচ্ছে এনি ডিক্লাইন ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস ড্যাশ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ সম্পূর্ণ অংশ। আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজের প্রথম অংশকে ডিপেন্ড করে তার ভার্বটা বসে। তো এখানে মিসিং আছে কি, ভার্ব মিসিং আছে, তাই না। এখানে কিন্তু প্রোডাক্টটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্টটা হচ্ছে ইন ডিক্লাইন, মনে রাখতে হবে। এখন আমরা এখানে অর্থের সাথে মিল রেখে, যেহেতু আমরা দেখতেছি এখানে মিসিং আছে, মিসিং কি আছে, ভার্ব আছে, তাইলে ভার্বটা হবে কি তার পারসন সিঙ্গুলার নাম্বার। এনি ডিক্লাইন ইন এগ্রিকালচারাল প্রোডাক্টস ড্যাশ ইকোনমিক ড্যাশ ইন দ্য কান্ট্রি।
তাইলে আমরা যদি অর্থটা দেখি, কৃষিভিত্তিক পণ্যের যে কোনো অবক্ষয় দেশের জন্য অর্থনৈতিক ড্যাশ, মানে কি ঘটায়? অবশ্যই মন্দা ঘটায়। তাইলে এনি ডিক্লাইন ইন এগ্রিকালচার প্রোডাক্টস, তাইলে ঘটানো ইংলিশ কি? কৌজেস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে কৌজেস, ভার্বের পরিবর্তন। ইকোনমিক, অর্থনৈতিক ড্যাশ। আমরা জানি এজিটিভের পরে একটি নাউন বসে, তাইলে এখানে নাউনটা অর্থের সাথে মিল রেখে বসাবো ডিপ্রেশন, মানে মন্দা। ঠিক আছে, ডিপ্রেশন শব্দের অর্থ কি? মন্দা, অবনতি ইত্যাদি। এরপরে দেখব দ্য ফেইলার শব্দটা হচ্ছে কি? ফেইলার অফ ক্রুজ। ফেইলার অফ ক্রুজ ড্যাশ সাফারিংস টু দ্য ইন্টায়ার ড্যাশ, অর্থাৎ ফেইলার অফ ক্রুজ। দেখো এখানে ফেইলার ব্যর্থ, এখানে আমরা যদি বাংলা অর্থ সাধারণভাবে দেখি, শস্যহীন সমস্ত ড্যাশ, এর জন্য দুর্ভোগ ড্যাশ। কি করে? অবশ্যই এখানে আমরা দেখতেছি সাফারিং টু দ্য ইন্টায়ার। দেখো প্রথম অংশ ফেইলার অফ গ্রুপস, আমরা যদি ব্যাখ্যা করি, ব্যাখ্যাতে আমরা অতি সহজে বুঝিয়ে যাব যে ফেইলার, এই যে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রথম অংশ, সে অনুযায়ী এখানে একটা আমরা কি করব? ভার্ব বসাবো। ঠিক আছে, সেই ভার্বটা হবে কি? ফেইলার অফ গ্রুপস ব্রিংস হবে। কি হবে? একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে এখানে ব্রিংস হবে। সাফারিং টু দ্য ইন্টায়ার, এটা একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে আমরা কি বসাবো? একটা নাউন বসাবো। আর নাউন অর্থের সাথে মিল রেখা কে অনুভব করে? অবশ্যই পিপলস, তাইলে জনসাধারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেন আমি প্রত্যেকটা টিপস সহকারে দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ আমাকে করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।